আসসালামু আলাইকুম। আমাদের দ্বিতীয় পার্টে চলে আসলাম। এটা ওই যে A24 মোবাইলটা, এটা যে এলটিওটা হিট হয়, সেই এলটিওটা কিসের জন্য হিট হয়, কোন জায়গা থেকে হিট হয়, সেটা বিস্তারিত আমাদের দ্বিতীয় পার্টে বলে দেবো। তো আমি কানেক্টর লাগাবো, কানেক্টর লাগিয়ে চার্জ লাগাবো। চার্জ লাগানোর পর দেখবো এলটিওটা হিট হচ্ছে। এটা আমি প্রথম যে পার্ট ভিডিও আছে সেটাতে আমি বলে দিয়েছিলাম, এটা আমি সেকেন্ড পার্ট তৈরি করে নিলাম, বিস্তারিত সব বলে দেবো। এখানে চার্জ লাগাম, চার্জ লাগানোর পর দেখতেই পাচ্ছেন এই যে এখানে এলটিওটা যে হিট করছে। তো এটা কোন জায়গা থেকে হিট করে সেটাই বিস্তারিত বলে দেবো। তো আমাদের যে এলডিওটা শর্ট, এই এলডিওটা হচ্ছে এই যে এই যে এলডিও এটা শর্ট হয়ে যায়। তার মানে যখন আমি চার্জে লাগাই সাথে সাথে এটা হিট করে। তো এটা কিসের এলডিও সেটা আমি আগে বার করব। মানে কি আমি স্কিমেটিকে ঢুকবো, আগে লেআউটে যাবো, লেআউটে গিয়ে তারপর আমি স্কিমেটিক যে এলডিওটা আছে সেটা আমি কোডটা কপি করে স্কিমেটিকে চার্জ দেব। চার্জ দিলাম, এখন এখানে দেখা যাচ্ছে গ্রিপ সেন্সর এলডিও, এটা সেন্সরের কাজ করে, সেন্সরের যেমন এখানে এদিক দিয়ে ইনেবল, তারপর আউটপুট হচ্ছে এটা 3.3 ভোল্টেজ। এটা হাই এলডিও, হাই এলডিওর এলডিও লাইন এটা। তো এটা কোথায় গিয়েছে সেটা আমরা যে বার করব বিট ম্যাপে গিয়ে, বিট ম্যাপ, বিট ম্যাপে গেলাম। তো আমি আগে থেকে বার করে রাখছিলাম। তো এখানে দেখাচ্ছি আপনাদের মাঝে, এখানে দেখাচ্ছি। এখানে দেখেন এই যে এটা হচ্ছে গ্রিফ এলডিও ইনেবল, ইন করে এদিক দিয়ে, আরেক দিক দিয়ে আউটপুট করে, আর এটা হচ্ছে বিপিএস। তো ইনেবল এই যে আউটপুট করে যেটা, এখানে আমি আসি, তারপর এটা দেখলাম কি যে আমি এখানে এই যে বিটিভি কানেক্টর, মানে এলসিডি কানেক্টর, বিটিভি কানেক্টর একটাই। এখান থেকে আমি গণনা করি, এই যে 1 2 3 4 5 6 7, এই যে 7 নাম্বার পিনের মধ্যে এই লাইনটা আসছে, মানে আউটপুট হয়েছে এখানে, এটা আউটপুট হয়েছে। তো এটা আমি এখানে মাপ দিব, এখানে আমাদের জিআর ভ্যালু 400+ আছে কিনা। তো এই যে এলডিওটা একটু শর্ট, এখনো হাইলাইট করা আছে। তো আমাদের এখানে চেক করব 400+ জিআর ভ্যালু আছে কি না। 7 নাম্বার পিন, 1 2 3 4 5 6 7, এই যে 7 নাম্বার পিন। তো এখানে 7 নাম্বার পিন, এখানে জিরো, ঠিক আছে। তার মানে আমার বোর্ডের মধ্যে কোনো শর্ট নেই, বোর্ডের মধ্যে এটা কিন্তু আসছে সাব পিসির মধ্যে গেছে, আউটপুট হয়েছে সাব পিসির মধ্যে, ইনপুট হয়েছে সিপিইউ থেকে, সিপিইউ থেকে ইনপুট হয়ে এদিক দিয়ে সিপিইউর থেকে ইনপুট হয়ে তারপর আউটপুট হয়েছে সাব পিসির মধ্যে। তো আমরা এখন চলে যাবো সাব পিসির মধ্যে, সাব পিসির মধ্যে যাবো, যে যাই দেখবো এখানে কোন লাইনটা, কোন লাইনটা আমি আগে থেকে বার করে রাখছিলাম যাতে বুঝাতে সহজ হয়। এখানে আমি মাপবো, এখানে দেখবো কয় নাম্বার পিন, 7 নাম্বার পিন, এখানেও 7 নাম্বার পিন। এখানে আমি সাব পিসির মধ্যে আবার মাপ দিব, সাব পিসির মধ্যে দেখবো এখানে আমাদের জিআর গুলো এখানে 300, সরি 400+ আছে কিনা। এর মধ্যে 1 2 3 4 5 6 7 নাম্বার, 1 2 3 4 5 6 7, 7 নাম্বারটার মধ্যে শর্ট দেখাচ্ছে 0.004 এর মধ্যে দেখায়। তো এটা লাইনটা কোথায় গিয়েছে সেটা ভিডিওর মধ্যে বার করে রাখছিলাম আগে থেকেই, ঠিক আছে। এখানে একটু নাড়াইছে ভিতরে, এখানে একটু নাড়াইছে ভিতরে গেছে, দেখেন। এখানে আমি আগে থেকে ফাইন্ড আউট করে রাখছি যাতে বোঝাতে সুবিধা হয়। পরিষ্কার করবো, আর পরিষ্কার করার আগে একটা জিনিস দেখিয়ে দিই আমি। এখানে কিন্তু একটা ক্যাপাসিটার, একটা ক্যাপ, এই যে ক্যাপাসিটারটা এখানে তো এই যে দেখাচ্ছি, দেখেন এই যে এখানে কেমন কালো হয়ে রয়েছে। ক্যাপাসিটার মাপ দেই দেখি, পৃষ্ঠায় মাপ দিলাম, এটা শর্ট দেখাচ্ছে, আর পৃষ্ঠায় শর্ট দেখাচ্ছে। তো ক্যাপাসিটারটাও কিন্তু শর্ট হয়ে গেলে কিন্তু আমাদের টোনার আইসিটা শর্ট হয়ে যাচ্ছে, টোনার আইসিটা শর্ট হওয়ার কারণেই আমাদের এই লাইনটাতে শর্ট দেখায়। তো আমি কি করবো, ক্যাপাসিটারটা রিমুভ করে দেবো, ক্যাপাসিটারটা সরাসরি এখান থেকে রিমুভ করে দেবো। দেখতে পাচ্ছি এটা কিন্তু শর্ট হয়ে আগে থেকে পুড়ে শুধু বসে আছে, আমি ক্যাপাসিটারটা রিমুভ করে দিই। আমরা অন্য একটা বোর্ড থেকে আবার এখানে লাগিয়ে দিব, কারণ এটা ভোল্টেজের হাই এলডিও। তো দেখি আমাদের, আবার এটা যখন ফিটিং দিব, ফিটিং দিয়ে তারপর দেখবো আমাদের এটা শর্ট দেখবো, দেখি এখানে শর্ট আছে কিনা। তো যত লাগবে শর্ট চলে গিয়েছে। তো আবার আমি এখানে যে 7 নাম্বার পিন সেটাও চেক দিই, কি শর্ট আছে কিনা। 1 2 3 4 5 6 7, 7 নাম্বার পিনের শর্টও চলে গেছে। তো আমরা এখন মোবাইলে আবার ফিটিং দেবো, ফিটিং দিয়ে দেখবো এটা আমার
এলডিও যে আগে হিট করতো এলডিওটা হিট হয় কিনা, এলডিওর মধ্যে আমি আগে ধোয়া থেরাপি দিয়ে দিই, বুঝতে সুবিধা হয়। থেরাপি দিয়ে দিলাম, এখন আমি লেক্সটা লাগিয়ে দিই। খুশি হলে তেমনটা বসে গেছে। আর তেলটাকে এলডিওটা হিট হয়ে দিই, তারপর পরিষ্কার করে লাগিয়ে দিই। চার্জে লাগালাম, দেখি আমাদের এলডিওটা হিট হয়ে কিনা। দেখেন আমাদের কিন্তু ডিসপ্লে চলে এসেছে, এই যে যেটা যায় আমাদের ডিসপ্লে চলে এসেছে, ডিসপ্লে চলে আসার সাথে সাথে কিন্তু এলডিওটা হিট হওয়ার কথা। তো এখানে এলডিও হিট হয় নাই, তার মানে আমাদের শর্ট চলে গিয়েছে, আমাদের আর এখানে শর্ট নাই। দেখাচ্ছি আপনাদের, এখানে আমি চার্জ শো করছি, চার্জ শো করতেছে, দেখেন এটা কিন্তু চার্জ শো করতেছে, আবার এখানে এম্পিয়ারও নিতেছে ফুললি ফুল। এখানে কিন্তু এই যে সমস্যাটা, এখানে যে এলডিও সমস্যাটা আছে না, এই এলডিও সমস্যা, এই যে এখানে এই এলডিওটা যদি মনে করেন এখানে শর্ট হয়ে থাকতো, এই শর্ট হওয়ার কারণে কিন্তু আপনি চার্জিং ইরর মারতো, চার্জিং ইরর লেখাটা আসতো, এখানে চার্জিং ইরর আসতো, এখানে এখানে একটা নট ক্রস একটা সিস্টেম আসতো। তো আমি এটা এলডিওটা চেঞ্জ করে দিয়েছি, তারপরও সেম প্রবলেম। তারপর আমি যখন আমি সাব পিসিবিতে যাই, তারপর দেখি কি আমার টুনার আইসির পাশে একটা ক্যাপাসিটার শর্ট, আমি আবার নতুন করে এখানে ক্যাপাসিটারটা যেটা সেটা আমি রিমুভ করে আবার নতুন একটা বসিয়ে দিই, আমাদের কাজ সাকসেসফুল হয়ে গিয়েছে।